হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিস্টিক ব্যাংকার। তো আজকে চলে এলাম নতুন একটা পাজলের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তো যখনই পাজলের ভিডিও দেখবে তখনই প্রথমে ভিডিওটাকে পজ করে পাজলটা একবার পড়ে নেবে, তাহলে সুবিধা হবে বুঝতে। তো চলো শুরু করা যাক। তো এখানে কি বলেছে, 8 পার্সনস রয়েছে, তাদের নাম দেওয়া রয়েছে। তো নামগুলো কোথাও রিপিটেড রয়েছে কিনা সেটা একটু খেয়াল করে নেবে। তো সেই নাম দেখলাম এবং 7 ডেজ লেখা আছে হলিডে অন ডিফারেন্ট মান্থ অফ দ্য সেম ইয়ার। তো এখানে ডিফারেন্ট মান্থ দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে এটা বুঝতে পারলাম যে মান্থের নাম লেখা রয়েছে, সেই জন্য এটা হচ্ছে মান্থ বেসড পাজল। মান্থ বেস পাজলের ক্ষেত্রে মান্থ যেগুলো এখানে দেওয়া থাকবে সেগুলোর নামগুলো আমাদের লিখে রাখতে হবে। তো আমি এখানে শুরু করলাম লেখা। জানুয়ারি রয়েছে সেজন্য শুধু জে লিখলাম, ফেব্রুয়ারি এফ, এখানে রয়েছে কি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এইবার এগুলো লেখার সঙ্গে সঙ্গে একটা জানুয়ারি মাসে কটা দিন থাকে সেটাও পাশেই লিখে রাখবো। জানুয়ারি মাসে কটা দিন, 31, ফেব্রুয়ারির 28, মার্চের 31, এপ্রিলের 30, মেয়ের 31, জুনের 30, জুলাইয়ের 31, আগস্টের 31। এগুলো লিখে রাখলে একটা আমাদের সুবিধা হবে, যখনই বলবে ইভেন নাম্বার ডেজ, অড নাম্বার ডেজ, সেগুলো কিন্তু আমাদের নির্ধারণ করতে সুবিধা হবে। চলো এবার পাজলটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে হ্যারি গোজ ইন দ্য মান্থ অফ আগস্ট। তো আগস্টের ঘরে এখানে আমি হ্যারিটা লিখে নিলাম। তারপর কি বলেছে, সোনা গোজ ইন দ্য মান্থ হুইচ হ্যাজ অড নাম্বার অফ ডেজ। তাহলে সোনা গেছে কি অড নাম্বার অফ ডেজে, তো এখানে আমি সাইডে এখানে লিখে রাখবো। তারপর কি রয়েছে, তারপর রয়েছে গীত জাস্ট আফটার দ্য মান্থ হুইচ সোনা গোজ। সোনা যেখানে গেছে তার ঠিক পরের মান্থে গেছে কি গীত। তারপর কি বলেছে, 3 পার্সন গোজ বিটুইন মনু অ্যান্ড সোনা। মনু এবং সোনার মধ্যে 3 পার্সন গেছে, তো এখানে লিখে রাখলাম মনু 1 2 3 সোনা। এটা ঠিক উল্টোটাও হতে পারে, এখানে সোনা হতে পারে আর এখানে মনু হতে পারে। তো দুটো প্রজেকশন নিয়েই আমরা চলবো। তারপর কি বলেছে, রুনা গোজ ইন দ্য মান্থ হুইচ হ্যাজ ইভেন নাম্বার অফ ডেজ বাট নট ইন ফেব্রুয়ারি। এটার মানে কি বোঝাচ্ছে যে রুনা গেছে ফেব্রুয়ারিতে না, কিন্তু ইভেন নাম্বার অফ ডেজে গেছে। তাহলে ইভেন নাম্বার ডেজ এখানে কটা দেখতে পাচ্ছি, এপ্রিল রয়েছে আর জুন রয়েছে। তাহলে এখানে এপ্রিল আর জুন বলে লিখে রাখলাম যাতে আমাদের সুবিধা হয়। কি বলেছে দেখো, বলেছে 2 পিপল বিটুইন কিম অ্যান্ড রান হু ডাজ নট, রাম কমা দিয়ে লেখা আছে হু ডাজ নট গো ইন দ্য মান্থ উইচ হ্যাভ অড নাম্বার ডেজ। যখনই দেখবে কোনো নাম লেখা রয়েছে তারপরে কমা দেওয়া আছে এবং হু লেখা রয়েছে, হু মানে হচ্ছে সেই দ্বিতীয় পার্সন, কমার পরে কমার আগে যে লোকটা থাকবে তাকে বোঝায়। তো এখানে রাম মানে হু, এখানে রামকে বোঝাচ্ছে যে ডাজ নট গো ইন দ্য মান্থ হুইচ হ্যাজ অড নাম্বার অফ ডেজ। রাম কি হবে না, অড নাম্বার ডেজের মধ্যে যাবে না, এবং কিম অ্যান্ড রামের মধ্যে দুজন থাকবে। তো এই প্রজেকশনটা আমরা লিখে রাখবো। তো এখানে লিখছি কিম একটা দুটো, এখানে হয়ে গেল রাম, এবং রাম কি হবে, অড নাম্বার ডেজে কি হবে না, যাবে না। তারপর কি বলেছে, রাম ডাজ নট গো ইন দ্য ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারিতেও যাবে না রাম, এখানে লিখে কেটে রাখলাম। তারপর কি বলেছে, পারো ডাজ নট গো আফটার কিম। এটার মানে হচ্ছে পারো কি হবে না, কিমের আফটারে যাবে না, তাহলে কিমের বিফোরে যাবে। তাহলে এখানে লিখে রাখলাম কিমের আগে কি যাবে, পারো যাবে। তো আমাদের পুরোপুরি প্রজেকশন রেডি হয়ে গেল। এইবার সলভ করার পালা, সলভ করা যাক। তো এখানে আমরা কোনটা থেকে শুরু করব দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে রুনা রয়েছে, ফিক্স রয়েছে, না এপ্রিলে বসবে নাহলে জুনে বসবে। তো এখানে রুনার পজিশনটা আমি এখানে একবার বসাচ্ছি এপ্রিলে, এবং আরেকটা পজিশন বসাতে হবে, সেজন্য আরেকটা প্রজেকশন টেনে নিলাম, এই নিচে লিখে নিলাম হ্যারি, আর এখানে কি করলাম জুনে হবে, তো এখানে লিখে নিলাম রুনা। ঠিক আছে, তারপরে কি বলেছে এখানে দেখতে হবে, তারপরে আর কি প্রজেকশন রয়েছে, এখানে বলেছে কিম আর রামের মধ্যে দুজন থাকবে এবং রাম অড নাম্বারে বসবে না। তাহলে আমাদের এখানে ইভেন নাম্বার এখানে একটাই বসে, অথচ আবার বলেছে ফেব্রুয়ারিতে বসবে না, তাহলে ফেব্রুয়ারি বাদ হয়ে গেল, ইভেন একটা ঘরই জায়গা পড়ে রয়েছে, তাহলে এখানে রাম বসবে। তো এখানে রামকে বসিয়ে দিলাম। এখানে রাম বসলে রাম আর কিমের মধ্যে দুজনের গ্যাপ রয়েছে, তাহলে এখানে একজন দুজন, তাহলে কিম এখানে হবে। আর দ্বিতীয় নম্বর প্রজেকশনের ক্ষেত্রে এখানে কি রয়েছে, 30 তারিখে বসে গেছে জুনের, তাহলে এপ্রিলটা পড়ে রয়েছে, তাহলে এখানে রামের পজিশন হবে, তাহলে রামকে এখানে বসিয়ে দিলাম। এবার কিম, কিমকে বসানোর ফলে একটা দুটো কিমকে আমি এখানেও বসাতে পারি, আবার এখানে একটা দুটো এখানে কিমকে বসাতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে আবার আরেকটা প্রজেকশন টানতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস বারবার খাটনি না করার থেকে আমরা আরও যদি প্রজেকশন দেখি,
যেখানে কিমের মাথায় রয়েছে কি পারো বসবে, পারো আগে বসবে। যদি আমি এখানে কিমকে বসাই, পারোকে আমি আর বসাতে পারবো না। সেজন্য আমরা কি করবো, কিমকে এখানে বসিয়ে দেবো। অটোমেটিক এখানে ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে এখানে আর প্রজেকশনটার আর প্রয়োজন পড়ছে না। তো কিমকে আমি এখানে বসালাম। তাহলে এখানে যেখানে খুশি আমি পারোকে বসাতে পারি। আর এক্ষেত্রে পারো এই দুটো জায়গাতেই বসতে পারে, আর অন্য কোথাও বসতে পারবে না। নেক্সট প্রজেকশনে চলে এলাম। এখানে কি বলছে, মনু বা সোনার মধ্যে 3জন ব্যক্তি বসবে। এবং এখানে আরেকটা জিনিস দিয়েছে যে সোনা অড নাম্বারে বসবে, আর তার ঠিক তলায় কিন্তু গীত বসবে। তাহলে এখানে সেই অপশনটা কোথায় রয়েছে দেখি। যদি আমি এখানে সোনাকে বসাই, এখানে গীত বসতে পারবে না, এই জায়গাটাও হবে না। কিন্তু একটা মাত্র পজিশন রয়েছে এখানে ফাঁকা, যে সোনা এখানে অড নাম্বারে বসতে পারে, তার ঠিক তলায় গীত বসতে পারে। তাহলে এখানে বসাই সোনা, তার ঠিক তলায় গীত, এবং তাদের মধ্যে মনু আর সোনার মধ্যে 3জনের গ্যাপ। তাহলে 1জন 2জন 3জন এখানে চলে এলো। তো এবার দেখো দ্বিতীয় প্রজেকশনে চলে এলাম। তো এখানে মনু আর সোনার মধ্যে 3টে গ্যাপ। আর কি বলেছে এখানে, যে সোনা থাকবে তার ওয়ার্ড নাম্বার পজিশনে এবং তার ঠিক তলায় গিফট থাকবে। তো এই ক্ষেত্রে যদি আমি এখানে অড নাম্বার এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা। তো এখানে যদি সোনা বসে, এখানে গিফটকে বসানোর জায়গা নেই। এখানেও সোনাকে বসালে গিফটকে বসানোর জায়গা নেই। তাহলে আমি কিন্তু তার থেকে বুঝতে পারলাম যে সোনার পজিশন কিন্তু এখানটা হচ্ছে ফিক্স। তো এখানে আমি চলে এলাম। তো এখানে আমি তাহলে এখানে সোনাকে লিখলাম, আর তার ঠিক তলায় গীতের থাকবে। তাহলে সোনা আর মনুর মধ্যে গ্যাপ যেহেতু 3, তো এখানে 1 2 3, তাহলে এই জায়গাটা করে কি বসবে, মনু হলো। এবার কে পড়ে রইলো, সে বসবে এই জায়গাটাতে। এবার পড়ে রয়েছে কি কিম, আর কিম কোথায় থাকবে, নিচে, আর পারো উপরে থাকবে। এই ফাঁকা জায়গাটায় পারো লিখে দিলাম, এক্ষেত্রেও পারো এখানটায় লিখে দিলাম। এইবার আমাকে আর একটা জিনিস দেখতে হবে, সেটা কি না, কিমের মাথায় ওপরে পারো থাকবে। তাহলে এই জিনিসটা কোথায় ঠিক হচ্ছে, তো এই প্রজেকশনে চলে এলাম। পারো রয়েছে এখানে, আর কিম রয়েছে এখানে, কিমের নিচে রয়েছে। তাহলে এই প্রজেকশনটা ভুল হয়ে গেল। আর এখানে দেখে নিই, তো কিম এখানে রয়েছে, আর পারো কোথায় রয়েছে, এখানে ওপরে রয়েছে। তাহলে এই প্রজেকশনটা কিন্তু আবার ঠিক হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।